দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প আমাবস্যার রাতের শ্মশান। শীতকালের এক আমাবস্যার রাত কলকাতার উপকণ্ঠে অবস্থিত পুরনো শ্মশান ঘাটটিতে বহু বছর ধরে কেউ নামে না। চারিপাশে বিশাল গাছ, ডালপালা একে অপরের সঙ্গে জড়িয়ে যেন মরে যাওয়া মানুষের জন্য প্রকৃতির ছাউনি তৈরি করেছে। গ্রামের মানুষজন বলে ওই শ্মশানে মৃতেরা শান্তি পায় না, কারণ একসময় জমিদার সেখানে শত শত মানুষকে হত্যা করে পুঁতে রেখেছিল। রাত 12টার পর থেকে সেখানে অদ্ভুত কান্না, হাসি, বাঁশির শব্দ, এমনকি আগুনের শিখা দেখা যায়। এইসব গল্প শুনেই গবেষক আদিত্য সিদ্ধান্ত নিল ভূত প্রেতের অস্তিত্ব যাচাই করতে হলে ওই জায়গায় রাত কাটাতে হবে। আদিত্যর সঙ্গে আরও দুজন ছিল, তার বন্ধু সায়ন আর রাহুল। হাতে ক্যামেরা, টর্চ আর কিছু ভৌতিক শব্দ রেকর্ড করার যন্ত্র। গ্রামের বৃদ্ধরা অনেক বারণ করলো, কিন্তু তারা শুনল না। রাত 10টার সময় তিনজনে পৌঁছালো শ্মশানে। বাতাসে এমন এক শীতলতা ছড়িয়ে আছে যা শরীরের ভেতরে ঢুকে হাড় পর্যন্ত জমিয়ে দিচ্ছে। দূরে নদীর জলের ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে, সঙ্গে মাঝে মাঝে কুকুরের হাহাকার। প্রথম 1 ঘন্টা তেমন কিছু হলো না। তারা শ্মশানের এক কোণে ত্রিপল টাঙিয়ে বসেছিল। হঠাৎই রাহুল ক্যামেরায় দেখতে পেল দূরে এক জলজলে আলো জ্বলছে আর নিভে যাচ্ছে। টর্চ ফেলতেই কিছু দেখা গেল না, কিন্তু ক্যামেরার স্ক্রিনে এক আলো ধীরে ধীরে কাছে আসতে লাগলো। আদিত্য হেসে বলল, হয়তো ক্যামেরায় গ্লিচ, কিন্তু তার নিজের গলার স্বরে কাঁপুনি ছিল। রাত 12টার পর কিছু ঘটনা শুরু হলো। বাতাস একেবারে থেমে গেল, যেন চারিদিকে নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ সায়ন শুনতে পেল কেউ বাঁশি বাজাচ্ছে। আওয়াজটা এতটা করুণ যে শুনতে শুনতে চোখে জল এসে গেল। চারপাশে তাকিয়েও কাউকে দেখা গেল না, কিন্তু টর্চের আলো ফেলতে দেখা গেল দূরে আগুন জ্বলছে, আর সেই আগুনের ভেতর থেকে এক নারীর ছায়া হাত নাড়াচ্ছে। তারা তিনজন দৌড়ে গিয়ে দেখতে গেল এক আধপোড়া চিতা। হঠাৎ এক জায়গায় কারো দাহ হয়নি বহু বছর ধরে। হঠাৎ ছাই থেকে এক নারীর কণ্ঠ ভেসে এলো, আমায় মেরে ফেলা হয়েছে, কেউ জানে না আমার কথা। তিনজন ভয়ে জমে গেল। রাহুল ভয়ে ক্যামেরা ফেলে দিল, কিন্তু ক্যামেরা নিজে থেকে চালু হয়ে তার দিকে ঘুরে গেল। স্ক্রিনে দেখা গেল পেছনে অসংখ্য সাদা পোশাক পরা মৃতদেহ হাঁটছে। আদিত্য সাহস করে সেই কণ্ঠে প্রশ্ন করল, তুমি কে? আমনি ভেসে এলো চাপা গলা, আমি জমিদারের কন্যা। প্রেমের অপরাধে আমাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। সাথে সাথে শ্মশানের প্রতিটা চিতা একে একে জ্বলে উঠল। শ্মশানে দাও দাও করে জ্বলতে লাগলো শত শত অদৃশ্য দেহ। চিৎকারের আকাশ কেঁপে উঠল। তারা পালানোর চেষ্টা করলো, কিন্তু শ্মশানের দরজা কোথাও যেন মিলিয়ে গেল। চারিপাশে শুধু অন্ধকার আর আগুন। হঠাৎ মাটির ভেতর থেকে কঙ্কাল বেরিয়ে এসে তাদের পায়ে জড়িয়ে ধরল। সায়ন চিৎকার করে পড়ে গেল মাটিতে। তার শরীর থেকে রক্ত চুষে নিতে লাগলো সেই কঙ্কালরা। আদিত্য আর রাহুল টেনে তুলতে গিয়ে ব্যর্থ হলো। কয়েক মিনিটের মধ্যে সায়নের শরীর নিথর হয়ে গেল। আদিত্য বুঝল এই জায়গা থেকে বাঁচতে হলে মৃত আত্মাদের মুক্তি দিতে হবে। সে ঠাকুমার শেখানো মন্ত্র আওড়াতে লাগলো। মন্ত্রের শব্দে আগুন কেঁপে উঠল, আর সেই অভিশপ্ত নারীর আত্মা ধীরে ধীরে সামনে এলো। তার আধপোড়া মুখ, রক্তমাখা চোখ আর ছাই ঢাকা শরীর দেখে রাহুল জ্ঞান হারালো। নারীর আত্মা বলল, আমার অস্থি মাটিতে বিসর্জন দাও, না হলে কেউ ফিরতে পারবে না। আদিত্য কাঁপতে কাঁপতে ছাই থেকে হাড়গোড় তুলল। অদ্ভুত ব্যাপার, ছাই গরম নয়, বরফের মতো ঠান্ডা। সে নদীতে গিয়ে সেগুলোকে বিসর্জন দিতেই আকাশে এক ঝলক বিদ্যুৎ চমকালো। হঠাৎই সব আগুন নিভে গেল।
কান্না আর চিৎকার থেমে গেল। নারীর আত্মা একবার হাসল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। শ্মশানের দরজা আবার চোখের সামনে দেখা দিল। ভোর হতে না হতেই আদিত্য অজ্ঞান রাহুলকে নিয়ে গ্রাম ছেড়ে পালালো। গ্রামের লোকেরা শুনে ভয়ে শিউরে উঠল, কারণ ওরা জানতো বহু বছর আগে এই ঘটনার সাক্ষী কেউ বাঁচতে পারেনি। আদিত্য বেঁচে ফিরলেও তার জীবনের শান্তি আর নেই। মাঝরাতে ঘুম থেকে উঠে সে বারবার শুনতে পায় সেই নারীর ফিসফিস, আমাকে যে পোড়ালো তাদের রক্ত চাই। আর রাহুল হাসপাতালে আজও সেই নিস্তব্ধে বিছানায় শুয়ে থাকে, শুধু আঙুল দিয়ে বারবার বাতাসে আঁকে এক চিতা। গল্পটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।